আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মেঘনার বুকে ছোট্ট একটি দ্বীপে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ। আজকে আমরা সেখানেই যাব, তাই দেরি না করে বের হয়ে গেলাম স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে। প্রত্যেক ঈদে আমাদের এখানে অনেক বড় মেলা বসে, আর এই মেলাতে নানান রকমের মানুষ আসে, সবাই একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। আর আমাদের সামনেই হলো সেই বিশাল বড় মেঘনা নদী, যা দেখলে মন ভরে যায়। হাজার মানুষের ভিড়ে আমরাও ছুটে গেলাম সেই মেঘনা নদীর তীরে। এখন আমরা ফেরি দিয়ে মেঘনা নদী পার হব। হাঁটতে হাঁটতে ফেরির দিকে এগিয়ে গেলাম। ফেরির দিকে এগিয়ে যেতেই দেখি হাজারো মানুষের ভিড়। একে একে সবাই ফেরিতে উঠছে নদী পার হবে বলে। তাই দেরি না করে আমরাও উঠে গেলাম ফেরিতে। এই হলো আমাদের ফেরি। এখন আমরা নদী পার হব। গাড়ি কইতে কম কোনের গাড়ি জাম কই আমরা জাম তো আপনার দিক না দাদা কই এনতে কই ওই যে নৌকা যায় রে তোমরা কইছো কাকা কত করে আনতে 30 টাকা কত করে সারবেন লাগে লাগে হ্যাঁ কত করে দিলাম হ্যাঁ ভাই আমার সব 30 টাকা পার। ঈদ দেখে বেশি নাকি? আবার গাড়ি এনে যায় কিনা শিওর জানি না। বর্তমানে নৌকাতে আসছি, আর হলো আমরা একটু পরে স্বপ্নদ্বীপ যাবো। আর এই নৌকাটা এখনো ছাড়ে নাই, ছাড়বো, আরো কিছু লোক দরকার। তো আমরা 6 জন আছি, দেখি কতক্ষণ পরে এটা ছাড়ে। ঠিক আছে। আর আমার হলো, আমি কি জানি তোর কাকা তো ভাই না, আমি তোর কাকা লাগি, তাহলে তুই আমার কি লাগবে? এই হলো আমার একটা বাতিদি। এমন শয়তানের শয়তান, প্রচুর শয়তানি করে, মানে চীনা পরিচয় হোক আর না হোক, তারপরে একটু শয়তানি করে বেশি। নৌকা লড়ে তোর ভাই, ওরা 3 জন, আমারও ছোট ভাই। আমিও ছোট, আমি বড় না, কিন্তু একটু বেশি শয়তান। আচ্ছা যাই তাহলে, দেখি কখন ট্রলারটা ছাড়ে। আরও কিছু মানুষ আইছে, আর আমরাও যাই গিয়া দেখি ওই জায়গাতে কি আছে। আমারও ফার্স্ট টাইম আরেকবার বলছিলাম যাবো, কিন্তু যাইতে পারি নাই দেখি সমস্যার কারণে। আমার ভাগ্নির এবারকার ফার্স্ট, কখনো যায় না। তা আমিও যাবো দেখি। আর এতে কটা বলতে যাই জানি না। আমার ফুফু ফোন করছে যাওয়ার জন্য। আমার ফুফু ওই পাশে আছে, ওই পারে, কিন্তু ওইখানেও যাইতে হবে। তো ওয়েট করে দেখি কখন ছাড়বো, তারপর যাওয়া যাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম স্বপ্নদ্বীপের চরে। এখন আমরা সামনে যাব। সামনে গিয়ে স্বপ্নদ্বীপে ঢোকার জন্য টিকিট ক্রয় করব। চলুন যাওয়া যাক। এই হলো স্বপ্নদ্বীপের মেন গেট। একটু পরে এখান দিয়েই আমরা প্রবেশ করব। এখন টিকিটটা কিনে নেই। বর্তমানে আমরা স্বপ্নদ্বীপ পৌঁছাইছি। এখন আমার ঢোকার পালা। যাবি কোনটা? এখন আমার ঢোকার পালা। আমরা ভিতরে ইয়ে কো পারতানা কো চারটা টিকিট দেখ। কত করে অগো টিকিট লাগবো না? অগো টিকিট লাগবো না?
আর স্বপ্নদ্বীপের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। ঠিক আছে ফারজানা, টিকিট লোক কে? এই ফারজানা, টিকিট লোক না? আর হ্যাঁ, এই যে ফারজানা নামে যাকে দেখছেন, এ হলো আমার কাকাতো বোন। কত টিকিট লাগবো? কত টিকিট লাগবো না? ঈদের ছুটিতে কি আর বলবো, হাজারো মানুষের ভিড়, যা আমাদের টিকিট কাটতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টের পর ফাইনালি আমরা আমাদের হাতে টিকিটগুলো বুঝে পেলাম। না আমি দিলাম, আমি তার টিকিট দিলাম। আমি দিছি। সালামি দিছে তোমার কাকা। কিরে অনেকে ফুটবল খেলবো নাকি? হ্যাঁ না, আমার লইব না ফুটবল খেলা। আইসি ঘুরতে, আমি যদি ফুটবল খেলিতে লইব, এক কাজ কর পারবে না, যে কোনো এক পাশ থেকে ঘুরে বাইরে যাবো। আমার মনে হয় আছে, তারপর আইসি এই পাশ দেয়, এই পাশ দেয়, নদীর পাশটা দেয়। যা যা যা, ছোট মেয়ে আও, লাগা লাগা থাকবা। ফারজানা, এইটা ছোটতে বড় হওয়ার পরে নাইলি না? হ্যাঁ আমিও ছোট হওয়ার পরে তো বড় হওয়ার পরে এখন আইলাম, বুঝছস? তখন তো বাড়ির সামনে, আমার তো ঢাকা থেকে আইতে হয় না। জায়গাগুলো দেখতে ভীষণ সুন্দর, যা বলে কখনো বোঝাতে পারবো না। নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে এত সুন্দর জায়গা আমাদের গ্রামে এখনো আছে। তাই তো ঘুরতে চলে আসলাম স্বপ্নদ্বীপে। এখানে একটা সেলফি তোলার, মানে ছবি তোলার জন্য একটা ব্যানার দিছে, ওই পাশে আর একটা আছে। আমরা তো এটা ছবি তুললাম কিছু। যা ভিতরে যা, আচ্ছা খালি নামই মনে থাকে না। ওদিকে ওদিকে ছবি তুলে দিয়ে চায় কি লাগে, জায়গা লাগে না ছবি তুলতে। হ্যার মনে ঘুমে ধরছি, হ্যার ঘুমাইতে হবে বাইক গিয়া। আচ্ছা এইদিকে আর ঘুরার কোন জায়গা থাকলে ঘুর, কারণ ফুফু ফোন দিছে আবার যাইতে আমার বড় ফুফু। ভিতরে ছবি তোলার জন্য সুন্দর একটি গেট বানিয়েছে, এটার নাম দেওয়া হয়েছে জঙ্গল রোড। তো সময় নাই, জঙ্গল রোড, জঙ্গল, এটা জঙ্গল বাগান। আমি এলাকার একটা ছবি তুলি। কোন করে খার মুছুটা? এই তোর কি কাজ নাই, খায় দে, আমি শয়তান করস কে বলা বল। তোরা যাওয়ার সময় নৌকাতে ফালাই দিবি। কোন ববি তুই? এই তোর জানলা কোন যা, নে ও এনে গিয়ে বই থাকা যা। হ্যাঁ না দিয়া, আরে আমরা বইলা না জান বাকি দিলা না দিয়া। ও এনে গিয়ে বই থাক, আমরা ঘুরেই গা। তুই এনে বইস দেই, আবার বাঘ টাক নিয়ে আয়। একটা মজার বিষয় হলো, আমি থাম্বনেল দেওয়ার জন্য আমার ভাতিজির লগে একটা ছবি তুলছি, ঠিক আছে? ওর কাকা, আমি আর আমার ভাতিজা, ঠিক আছে? ভাতিজা না, তো আমার খালাতো বোন, ওই যে উমা। আচ্ছা, ওর সাথে ছবি তোলাতে আমার খালাতো বোনের লগে আমি ছবি তুলিনি, ঠিক আছে? আমি বলছিলাম যে তুলতে, কিন্তু তোলে নাই, রাগ করছে। তোরা ওই যেন একটা টেবিলের উপর বসে রয়েছে, এই যে আপনার করে দেখা যাচ্ছে, ওই যেন চুপচাপ করে বসে রয়েছে, রাগ করে, ঠিক আছে? ওই বসে থাকুক আর আমরা ঘুরে আসি।
ট্রেনে বসে থাক, আমরা ঘুরাই। আর আমার সামনে বর্তমানে মেঘনা নদী আছে আর বড় চর। আমরা ওই আইব ওই অন্য থাকুক, আমরা এন্দে গিয়ে অন্য গেলে জামগা বাইরে জমগা, আর থাকতে চাই না এখানে। জায়গা সুন্দর আছে কিন্তু সময় শর্ট, ঘুরতে পারবো না। আয় ফারজানা, এই এনে তো পানি আছে শুধু, ওই দোকান তো সামনে দেখলাম। আয় আয় আর সাথে করিস না, এলা সামনে যা। তুই এখানে থাক, আমরা যাওয়ার পরে তুই আইস। পরে পিছন তো ডাকলে আর তাকাইতাম না, মনে জানে থাকে। ফারজানা মানে ওই যে এই ফারজানা কথা আছে না, মায়াকে একটু ডং বেশি। হ্যাঁ তুই না তো ওই যে আমার বই না। এ ছোট ভাই শতানি করিস না, দেশ ব্যথা পাবি। ওরা আজকে যা কাজ করছে বহুত উপকার করছে। আচ্ছা পুরাটা ঘুরতে পারি নাই, বেশ অর্ধেক ঘুরা হয়েছে, আরো অনেক জায়গা আছে কিন্তু ঘুরতে পারবো না। ফুফু আছে তো এখন যেতে হবে। টাটা, তাহলে আমরা চলে যাই, পরে আবার দেখা হবে। চরের মধ্যে না রে ছোট ভাই, চারপাশে নদী আর মাঝখানে একটা চর। এই চরের মাঝখানে সুন্দর একটা পার্ক, যেটাকে বলা হয়, নাম দিয়েছে স্বপ্নদ্বীপ। স্বপ্ন দেওয়ার পরে স্বপ্নদ্বীপ নাম দিয়েছে। স্বপ্নদ্বীপ জায়গাটা কিছু যে জায়গায় হাই দিছে এনে তো চর। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের, ওই চোখে না দেখে কখনো বিশ্বাস করতে পারবেন না। এটা তোমার তোমার দলিল দেখো। সময় পেলে এখান থেকে ঘুরে যাওয়ার। টাটা, আজকের মতো এখানেই, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।